বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বঙ্গদ্বীপ এম.এ. ভাসানী চেয়ারম্যানের বাসায় আসন্ন বাজেট নিয়ে আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই। বাজেট এই দেশের সকল মানুষের কাছে এটা সুপরিচিত। ব্যক্তিক, সামাজিক, আদার্স প্রতিষ্ঠান, রাষ্ট্রীয়ভাবে এখানে সবাই বাজেট মোতাবেক বাজেট করে সবাই চলে। এরকম কোনো ব্যক্তি সে মাসে পায় 10,000 টাকা, সে 10,000 টাকা ঘর ভাড়া, খাবার দাবার এগুলির তার একটা বাজেট হয়ে যায়। কোনো লোক পাগলামি করে সারা মাসের টাকা 3 দিনে খরচ করে আর বাকি 25 দিন উপোস থাকবে, এই ধরনের কর্মকাণ্ড কেউ করে। রাষ্ট্র ঠিক অনুরূপ। একটা রাষ্ট্র আমার দেশের সীমিত আয় কীভাবে সার্বিক জনতাকে কাজে লাগানো যায়, কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করে যায়, কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, কীভাবে অর্থনৈতিক সমঝোতা কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এদিকে রাষ্ট্রেরও খেয়াল থাকে বা তাদের কর্মসূচি থাকে। কাজেই বাজেট ছাড়া কেউ চলতে পারে না। সবাইকে বাজেট মোতাবেক চলতে হবে, এটাই স্বাভাবিক। সেটা ব্যক্তির থেকে রাষ্ট্রীয় বিস্তৃতি পর্যন্ত। আমি বাজেটকে কেন্দ্র করে আমি বলেছিলাম আমার দেশের যে রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রাম করে একে আমি 2 ভাগে ভাগ করেছি। একটা হলো স্বল্প মেয়াদী, একটা হলো দীর্ঘ মেয়াদী। স্বল্প মেয়াদী আমি বোঝাতে চেষ্টা করেছিলাম বাজেট নিয়ে। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বা আমরা যারা অর্থনীতিবিদ বা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান সবাই যদি এই বাজেট নিয়ে গবেষণা করতে, আন্দোলন সংগ্রাম করতে, প্রতিদিন প্রতিনিয়ত সারা বছর ব্যাপী, আমি মনে করি সরকার বাধ্য হতো গণমুখী বাজেট প্রণয়ন করতে, ভারসাম্যমূলক বাজেট প্রণয়ন করতে, কর্মসংস্থান সৃষ্টির বাজেট প্রকাশ করতে। কিন্তু আমরা বাজেট যেদিন প্রণয়ন হয় বা বাজেট যেদিন পাস হয়, ওই পরের দিন বিরোধিতার নামে বিরোধিতা করি, এই বাজেটের আন্দোলন থেকে আমরা দূরে সরি। প্রকারান্তে আমি মনে করি জনগণকে ঠকানো হয়। এখানে যদি সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করে যে না, এই বাজেট হইতে হবে জনগণের বাজেট, এই বাজেট হইতে হবে কল্যাণমুখী বাজেট, এই বাজেট হতে হবে বেকার দূরীকরণের বাজেট, দরিদ্র দূরীকরণের বাজেট, কর্মসংস্থানের বাজেট, ভারসাম্য অর্থনীতি, আমাদের দেশের যে অপ্রয়োজনীয় জিনিস এগুলো আমদানি করা যাবে না, রপ্তানির উপর আমাদের বৃদ্ধি করতে হবে এবং ব্যক্তিক পর্যায়ে সবার উপর ট্যাক্স যদি ধার্য করা হয় এবং যারা প্রোডাকশনে যাবে, যারা এক্সপোর্ট করবে তাদের ট্যাক্স কমায় দিতে হবে। ইম্পোর্ট যেগুলো আমাদের প্রয়োজন না এটার উপর ট্যাক্স বাড়ায় দিতে হবে। কাজে এখানে এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্যাক্স তিনটার সমন্বয় যদি আমরা করতে পারি, আমি মনে করি আমাদের দেশে একটা ভারসাম্যমূলক, পরিপূরক এবং একটি বাজেট তৈরি হবে। এই ধরনের বাজেট কোনো সরকার করে নাই। তবে যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সরকার, দীর্ঘ ভাষা আন্দোলন থেকে, যুদ্ধকরণ থেকে তার ধারাবাহিকতা আছে, জনগণের প্রতি তাদের ওয়াদাবদ্ধ আছে, কমিটমেন্ট আছে, ডেডিকেশন আছে, এই দলটা অপরাপর রাজনৈতিক দল বেশি জনমুখী দিতে পারে, দিচ্ছে এবং দিতে পারে। আদার্স অতীতের অন্যান্য সরকার করতে তারা ব্যর্থ। তাছাড়া এই উপনিবেশিক সমাজ কাঠামোকে টিকিয়ে রেখে এই সিন্ডিকেটদের আওতায় এসে আমি মনে করি এখানে জনগণের ঐক্যবদ্ধতার দরকার, তাদের সচেতনতার দরকার। এটি হলো আজকে বাস্তব। কাজে জনগণকে সচেতন করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, বাজেট মুখে আন্দোলন করতে হবে। আরেকটা হলো 5 বছর অন্তর নির্বাচন কেন্দ্র সরকার পরিবর্তনের আন্দোলন, এই আন্দোলনকে দীর্ঘ মেয়াদী হচ্ছে। কাজে 2টা আন্দোলনকে আমাদের সামনে, স্বল্পমেয়াদী বাজেট মুখী আন্দোলন, আরেকটা হলো দীর্ঘমেয়াদী নির্বাচন আন্দোলন। যাই হোক, আমি যেহেতু মাওলানা ভাসানী আদর্শের সৈনিক, মাতৃত্ব সৈনিক, আমি জনগণের পক্ষে কথা বলি। আমার বক্তব্য হলো মিনিমাম প্রয়োজন, আয় বুঝে ব্যয় করা, জাতীয় ধর্ম, এ সকল আলোকে আমার দেশের সম্পত্তি কীভাবে সার্বিক জনতার কল্যাণে কাজে রাখা যায়, এটি ব্রত হচ্ছে। এটি
রাজনৈতিক দল। তাছাড়া আমি আরও এর সাথে যুক্ত করেছিলাম যে আমাদের যদি আমরা হাউজিং অর্থ এখানে বাড়িওয়ালারা তেমন কোনো ট্যাক্স দিচ্ছে না। আমি মনে করি এখানে যদি ওই এনবিআর হোক সুযোগ হোক এর পিছনে যদি লাগে তাহলে আমি মনে করি এই খাত থেকে এখানে শুধু বাড়ি ভাড়া না, গ্যারেজ ভাড়া, দোকান ভাড়া, গাড়ি ভাড়া, অনেক ভাড়া ধরতে গেলে অনেক গোডাউন ভাড়া, এইখান থেকে আমি মনে করি তখন যদি সত্যিকার অর্থে এখানে নীতিমালা তৈরি করে একদিকে 10,000 কোটি টাকা কমপক্ষে এখান থেকে আয় পাবে, অপরদিকে আজকে যে ভাড়া দেওয়া, আজকে যে শোষণ নির্যাতন শিকার এটা তো এখানে নীতিমালাটা সরকারের কোনো লস নেই। সরকার এখান থেকে বিশাল লাভবান। আরেকটা আমরা দেখেছি সেই কাস্টম সরকার ইম্পোর্টের উপর ইম্পোর্ট থেকে টাকা আসে, অথচ আমার কিছু ইন্ডাস্ট্রি কলাপস হয়ে গেছে, বেকার হয়ে যাচ্ছে, কর্মসংস্থান নেই, উৎপাদন নেই। এই যে মেকি অর্থনীতি এটা আমাদের জনজীবন অতিষ্ঠ করে চলছে। এইগুলি যাতে না হয় আমি সাংবাদিক সম্মেলন করে আরো কিছু বক্তব্য আমি দিব। আমি মনে করি সরকার এটার উপর নজর দেয়, জোরালো জায়গায় আসে। আজকে সরকারের উচিত রেলওয়ে রোড তৈরি করে স্বেচ্ছাসেবক, সরকারের উচিত বর্ডার রোড তৈরি করে স্বেচ্ছাসেবক। আমি টাকার যানজট নিরসন সেই 2,500 সোনার রুদ্র টাকার সন্নিকট আমি আলাদা একটা জেলার নাম এবং ঢাকার সীমানাতে বালু নদীর উপর 5টা ব্রিজ তৈরি করবে আর কয়েকটা রোড তৈরি করে টাকা যানজট কমে যাবে এবং ঢাকাটা পূর্ব দিকে সম্ভব হবে। আমাদের অর্থনীতির ঢাকা যানজট এমনিভাবে আমরা অনেক পজিটিভ দিতে পারি। যাই হোক, আজকে আমাদের সমুদ্রের পাশ দিয়ে মেরিন ড্রাইভের মধ্যে এখানে তাকে অর্থনীতি আমরা ক্রস ড্যাম দিয়ে আমরা আরেকটি বাংলাদেশ ডাকতেছি সাগরে আমাদের ব্যাপক ইস্যু ডিপ সি পোর্টকে আমরা কাজে লাগাতে পারি। সেই সিঙ্গাপুর তারা পোর্টের উপর ডিপেন্ড করে, এই পোর্টের টাকা দিয়ে সিঙ্গাপুরে যাচ্ছে। আমরা সেই পর্যটনের উপর ভারতের সিংহভাগ টাকা পর্যটন কাজে এইগুলি সরকারের বর্তমানে আনতে হবে। সরকার এই ব্যাপারে উচিত ছিল সে বাজেট প্রণয়নের আগে রাউন্ড টেবিল বৈঠক করা, যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল, নেতা, ব্যক্তি, প্রতিষ্ঠান সবাইকে নিয়ে যদি একটা রাউন্ড টেবিল তৈরি হতো এখান থেকে ঘটনা। কারণ বাজেটমুখী আন্দোলন সরকার করতে হয়। কাজে সরকারের এই ব্যাপারে আরও সদিচ্ছা হোক, হয়তো শুভবুদ্ধি হোক, আগামী দিন বাজেট মুখী হোক, দুর্বলের হোক, এই প্রত্যাশা ব্যক্তি